হ্যালো এভরিওয়ান, দিস ইজ জেস আহমেদ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি। তো দেখা যাক সামনে কি হয়। অবশ্যই ভিডিওটির পাশে থাকবে এবং ফুল ভিডিওটি দেখবে। আশা করি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো দেরি না করে পুরো ভিডিওতে চলে যাওয়া যাক। তো আজকে যেতে যাচ্ছি কুয়াকাটা। তো কুয়াকাটা যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। তারপরে সোজা চলে যাচ্ছি বাইক নিয়ে বের হয়ে টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়া থেকে বাসে উঠবো, তারপর সোজা চলে যাব কুয়াকাটা। কুয়াকাটার কাছাকাছি যাওয়ার পরে আপনার সামনে চলে আসবে কলাপাড়া ব্রিজ। আর কলাপাড়া ব্রিজটা আসলে খুবই সুন্দর। এখানে কয়দিন আগে আমাদের প্রধানমন্ত্রী গাড়ি থামায় এই প্রাকৃতিক পরিবেশটা দেখছিল। তো আসলে এই জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা। আপনার অনেক ভালো লাগবে। আপনার কাছে মনে হবে যে আপনি সুন্দরবনের কোনো একটা ফিল নিতেছেন, কারণ তার আশেপাশটা সম্পূর্ণ সুন্দরবনের মতো লাগতেছে, আর চারিদিকে তাকালে সাগরের একটা ফিল পাওয়া যায়। তো আমরা এখান থেকে কিছু ফিল নেওয়ার পরে ভাবতেছি যে কখন কুয়াকাটা যাবো। এইখানে এত সুন্দর লাগতেছে, কুয়াকাটা যাওয়ার পরে কি হবে। তো আমরা ভাই ব্রাদাররা সবাই প্রস্তুত এবং তাড়াতাড়ি করে চলে গেলাম কুয়াকাটার উদ্দেশ্যে। কুয়াকাটা যাওয়ার পরে সবাই গোসলের উদ্দেশ্যে সাগরের দিকে রওনা দিছি। তো এখান থেকে আসার পরে আমি খুঁজতেছি আমার বড় ভাই, সে অনেকদা। অনেকদা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, কারণ অনেকদা ছাড়া কোনো কিছুই জমে না। তো অনেকদাকে নিয়ে মজা করার পরে সোজা চলে যাচ্ছি আমরা সাগরের দিকে। তো অনেক মানুষ ছিল, তো মানুষদের ঠেলাঠেলি করে আমরা তাড়াতাড়ি বিচের দিকে চলে গেলাম। তো বিচের কাছে আসার পরে ভাই ব্রাদাররা সবাই পুরা তো পাগল হয়ে গেছে, সবাই পাংখা। অনেকদিন পর কুয়াকাটা আসছে, সবাই যে যার মতো ফিল নিতেছে, যে যার মতো পোস্ট নিতেছে। আর তার ভিতরে আমি আপনাদেরকে একটু সাগরের পরিবেশটা দেখাইনি, পুরো কুয়াকাটা বীচটাই দেখাবো। তো আপনারা ভালো করে দেখেন, এর ভিতরে আপনারা অনেক কিছু খুঁজে পাবেন, অনেক কিছু চিনে যাবেন। আমরা যেহেতু শীতের পরে আসছি, তো সাগর অনেকটা শান্ত ছিল। তার ভিতরে আমরা নেমে পড়লাম পানিতে। তো ভাই ব্রাদাররা যে যার মতো পুরা চিল নিতেছে, চিল করতেছে। আমিও পুরা চিল নিতেছি, খুব ভালো লাগতেছে যে সাগরের ভিতরে গোসল করার মজা আলাদা। তো এর ভিতরে আমি উপরে একটু একটু সুন্দর করে একটু ভিডিও নিতেছি। আর আপনাদেরকে কিছু কথা বলে রাখি, এখানে কিন্তু অনেক কিছুর আছে। আপনারা চাইলে এখান থেকে আপনারা সি বোর্ডে উঠতে পারবেন, তারপরে ঘোড়ায় উঠতে পারবেন, আরও অনেক কিছু আইটেম আছে। তো তার জন্য আপনারা ছবি তুলতে পারবেন, তার জন্য আপনারা অবশ্যই একটু আগে কথা বলে নেবেন তাদের সাথে, টাকার ব্যাপারটা মীমাংসা করে নেবেন। তো বিকালবেলা আমি সব কিছু গোসল টোসল শেষ করে বাইরে চলে আসলাম ঘোরার জন্য। চারিদিকে ঘুরে দেখতেছি, একটু টাইটানিক পোজ নিলাম বাংলা নায়কের মতো। সাগর পাড়ে যেয়ে একটু সাগরের সাথে ড্যান্স করতেছি। তারপর একদম বাংলাদেশের সাকিব খানের মতো একটা সাগরের পাড় দিয়ে হাঁটার ভাব নিলাম, ভঙ্গি করলাম। ভঙ্গি টঙ্গি করার পরে আমি এখন চলে যাচ্ছি আবার সেই সাগর পাড়ে। সাগর পাড়ে দেখে আমি এখন আপনাদেরকে পুরো সাগরের একটা সুন্দর ফিল দেখাবো, ভিউ দেখাবো। তো আসলে আপনাদের কাছে ভালো লাগবে, বিকালের এই সন্ধ্যার আগে সাগর পাড়ের ফিলটা খুব জোস লাগে। আপনার অনেক স্মৃতি মনে করিয়ে দিবে, অনেক কিছু মনে আসবে আপনার। তারপর সোজা আমরা এখন চলে গেলাম সাগরের কাছে। সাগরের দেখা শেষ করে ভাবতেছি আচার মার্কেটে যাব, বার্মিস মার্কেটে। তো সোজা যেই কথা সেই কাজ। আর ওরা দুইটা তো দেখতেছেন কিভাবে আচার পেয়ে খাইতেছে। ভাই ওদের আবার ডাইরেক্ট না হয়ে যায়, দোয়া করি। তারপরে আমরা সোজা আচার মার্কেটে দেখতেছেন যে কত রকমের আচার, কত রকমের কত কিছু। এখানে আসলে মনে হবে যে আপনি সবই কিনেন, কিন্তু কিছু করার নাই, সবকিছু তো আর কেনা সম্ভব না। আমি শুধু আপনাদেরকে দেখাবো, আমি কিছুই কিনবো না। তো আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে সামনে। অবশ্যই আমার চ্যানেলটাকে এবং আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকুন, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক সুন্দরভাবে আমন্ত্রণ করা হলো। আশা করি আমার ভিডিওগুলো দেখবেন, একটু কমেন্ট করে জানাবেন, খারাপ ভালো সব কিছু আপনারা জানাবেন। আপনারা যদি কিছু না বলেন তাহলে আমরা কীভাবে উৎসাহিত পাবো।